আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইতিমধ্যেই আমরা হরকত জবরটা শিখে গেছি। আজকে জের আর পেশ শিখে নেব। তাহলে ইউসুফ ভাই আমরা শুরু করছি। তো এর আগে আমরা হরকত পড়েছিলাম। তো হরকতকে আমরা কিভাবে পড়ব? তাড়াতাড়ি। হ্যাঁ, হরকতকে আমরা তাড়াতাড়ি পড়ব। তো আমরা এটাকে জবর শিখেছিলাম, আজকে সেম একইভাবে জের শিখব। তা জের পড়ার সময় আমরা হরকতের অংশ এটাকেও তাড়াতাড়ি পড়ব। প্রথমে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। এভাবে পড়ো তো। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, রাল জের জি, র জের রি, জ জের জি, জা জের জি, সিন জের সি, শিন জের সি, সদ জের সি। দাঁড়াও, এখানে একটু খেয়াল করতে হবে যে সজ্জের সিনজের সি পাতলা, সিনজের সি মোটা, সদও কিন্তু মোটা। তো সিনজের সি হচ্ছে, আর সজ্জের তাহলে কি হবে? একটু আলাদা হবে, কিন্তু একই করলে হবে না। সজ্জের সই, সই, এটা সি, এটা সই, সি সই, আলাদা হচ্ছে তো পার্থক্যটা। সই এইভাবে পড়ো তো। সদ জের সুই, সই, সুই। ঘোরাতে হবে না, সই মোটা করে একটু, সই। সজ জবর কি বলেছিলাম? স, সই, স, সই। সই। এভাবে প্র্যাকটিস করবা, চলে আসবে আস্তে আস্তে। দজের দই, দজের দুই, তজের তি, এই যে এখানে দেখতে হবে তজের তি হবে না। তাজের কি পড়েছিলাম? তি পড়েছিলাম। এখানে যদি তি পড়ি একই হবে, তাহলে মোটা পাতলা বুঝতে হবে। তাটা হচ্ছে পাতলা, ত মোটা। তো তাহলে তজের তৈ, তৈ, ভালো করে শুনে রাখতে মাসটা। তৈ, তজের তৈ, তৈ। তজের তৈ। এরপর র, জজের জই, র, জ হবে না, র, র। কেমন করে? র, ভজের জই, আইন জের ই, আইন জের ই, গাইন জের গাই, ফাজের ফি, কফ জের কি, হ্যাঁ এখানে কই, কফ জের কই, হ্যাঁ। কাফ জের কি। দাঁড়াও, এই পার্থক্যগুলা উল্লেখ করবা। ঠিক, কবজের কই মোটা, কাবজের কি, কি কই, মোটা পাতলা হচ্ছে তো। তাই সেম তাতেও তাজের তি, তজের তৈ। ঠিক আছে, সজ্জের সই, সি না সই। এইভাবে পার্থক্য করবা। এখানে কিন্তু ভুল হয় আমাদের, ঠিক আছে? করতে হয় পার্থক্য, করো। লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। হচ্ছে, আরো প্র্যাকটিস করবা, ভালো করে স্পষ্ট করবা, ঠিক আছে? হ্যাঁ, এরপরে তাহলে আমরা জের শিখে গেলাম কিভাবে পড়বো। আর যেগুলো বেশি বেশি শিখতে হবে, যেমন তা, ত, কফ, কাফ, সদ, সিন, শিন, এই সমস্তগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? এবার হচ্ছে অনুশীলন, ঠিক আছে? হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, টান নাই, ইবিলি, র যাওয়ার র, দাল জের দি, ফা যাওয়ার ফা, র দি ফা, র দি ফা। দি কিন্তু, ঠিক আছে, দই বললে হবে না, মোটা না পাতলা, ডাল সসে পাতলা, নর্মালি দি, র দি, র দি ফা, ঠিক আছে? তারপরে হামিদা, শাহিদা, পড়াতে হবে। ইবিলি, রদিফা, হামিদা,
সাহিদা শাহিদা। হ্যাঁ দাও ইয়ে হা সেটা, এটা হচ্ছে তোমার ওটা হা না, হ্যাঁ এটা না, মোটাটা হ্যাঁ, নর্মাল যেটা যেটা পরে আসছে। সাহিদা এটা কি বখিলা সখিরা বাখিলা, খিলা খই, বাখিলা বখিলা সখিরা সা সা সাখিরা রহিমা লামি লাইবা লাইবা। লাইবা তো এগুলো ওয়ার্ডগুলো দেখবে না, ভেঙে ভেঙে পড়ো, ঠিক আছে? ফার্স্টে দেখো হামজাজের ই বাজের বি, একদম মাখাসটা দেখো ভালো করে, উচ্চারণ কী হবে, ঠিক আছে? সেভাবে একদম উচ্চারণ করো, ফার্স্টে দেখে নাও ভালো করে সম্পূর্ণটাই, তারপর মনে মনে একবার ইয়ে করো, বলো, তারপরে মুখে উচ্চারণ করো, ঠিক আছে? এটা যেমন শিন যাবার শা, রজের রি, শাড়ি, বা যাবার বা, শাড়ি বা, আইন যাবার আ, মিম জের মি, লাম যাবার লা, আমিলা। মানে দুটো করে ধরবা, আইন যাবার আ, মিম জের মি, আমি, লাম যাবার লা, আমিলা। তিনটা না পারলে দুটো করে ধরবা, পড়াই হয়। এখানে পড়ো বা যাবার বা, বারিক ভেঙে পড়ো একবার বানান করে। বাজাবার বা রজরি কব যাবার ক বারিক বাড়ি ক, বারিক খতিফা খতিফা ভালো করে আরেকবার, খতিফা তৈ, খতিফা খতইফা, খতইফা, খতইফা। প্রথমে দেখে নেবা কি আছে, তা আছে না ত আছে, এবার মনে নিয়ে আসবা যে এটা মোটা অক্ষর, মানে কি মোটা করে ইয়ে করতে জের পড়তে হবে, ঠিক আছে? জবরটা সহজ, কিন্তু জেরের ক্ষেত্রে একটু কঠিন হবে। জবরে আমরা ত বলে দিচ্ছি, তা বলে দিচ্ছি, সহজ না, কিন্তু জেরের ক্ষেত্রে একটু কঠিন আছে, মোটা পাতলা পার্থক্য করতে হবে, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। খ যাবার খ, ত জের তৈ, ফা যাবার ফা, খতিফা, খতিফা। বলো খতিফা, খতিফা খতিফা তারপরে জাজিয়া জাজি, ফার্স্টে জিম জা, তারপরে জা, জাজি, জাজিআ। জাজিয়া সাকিমা গসিয়া গশিয়া, টানছো কেন, গশি কেন বলছো, গশিয়া নর্মালি গশিয়া, এখানে তো ইয়া নাই, ইয়া নাই, তো গশি কেন বলছো, গশিয়া, গশিয়া। এবার ভেঙে ভেঙে পড়ো, গসিয়া নাসিয়া হচ্ছে। তুমি এগুলো বারে বারে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার পেস, পেস, পেসকেও আমরা তাড়াতাড়ি পড়বো। তাহলে শুরু করছি। হামজা পেস উ, বা পেস বু, তা পেস তু, সা পেস সু, জিম পেশ জু, হা পেশ হু। পড়তে হবে হামজাজের ও খজে খু খ পেশ, খপেস খু দালপেস দু দালপেস দু দু রপেস রু জাফেস জু সিনপেস সু শিনপেস সু সপেস সু এখানেও সেম খেয়াল দিতে হবে, জেরের ক্ষেত্রে যেমন খেয়াল দিয়েছিলাম যে সদ মোটা একটু আলাদাভাবে উচ্চারণ হবে, শিনও কিন্তু একটু মোটা করে উচ্চারণ হয়, ঠিক আছে? এই দুটার মধ্যে পার্থক্যটা শিখতে হবে, শিন মোটা শিনটা, আর সদ শিন পেশ সু, সু, সদ পেশ সু, সু, সু। সৎপেস সু তারপরে দদ দৎপেস দু দৌ, দৎপেস দু ত পেশ তপেস তু তৌ, মোটা করে তপেস তু মোটা, এই তা ত সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে? তুমি জিনিসটা বুঝবা, পার্থক্য করার মানে পার্থক্য করতে হয়। আমি যে বলছি পার্থক্যটা বুঝতে পারছো তো না? তাপেস তু, এটা কিন্তু আলাদা শুনতে লাগছে। তপেস পৌ, তু তৌ না, তপেস তু হ্যাঁ তপেস রপেস রু আইন পেশ আইন পেস উ ও, আইন পেস ও হ্যাঁ ওয়াইন পেশ ওয়াইন পেস গৌ ও,
গৌ গইন পেশ গৌ ফা পেশ ফু কফ পেশ কু কৌ কফ পেশ কু কৌ মোটা কৌ কফ পেশ কৌ কাফ পেশ কু কৌ কু মোটা কফ পেশ কৌ কাফ পাতলা কাফ পেশ কু কাফ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ ও হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ উ ইয়া পেশ উ হচ্ছে। তো মাখরাজটা কিন্তু ভুলবো না, ঠিক আছে? তোমাকে আলিফ বা পড়ার সময় আমি মাখরাজটা শিখেছিলাম যে কোন হরফ কোথা থেকে উচ্চারণ হবে, সেভাবে এখানে উচ্চারণ করবা, ঠিক আছে? আর ভালো করে করবা, মোটা পাতলা পার্থক্য যেভাবে বললাম আমি সেভাবে চেষ্টা করবা, বুঝবা সেটা। হ্যাঁ, এবার অনুশীলনী। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, সুদুসু, ফা পেশ ফু, কবজের কই মোটা কিন্তু, ফুকই, ফুকিনা, ফুকই, ফুকইদা, ফা পেশ ফু, কফজের কই, দাল জাবার দা, ফুকইদা। তারপরে কবজের কৌ মোটা, তাজের তি পাতলা, লাম জাবার লা, কৌতিলা, 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 কৌতিলা। এইভাবে প্র্যাকটিস করো। নুকিসা কারুমা উলিমা হুদিয়া এটা বানান করে পড়তে একবার, ফুকিদাটা। ফাজের ফু কফজে কই দাল জাবার দা ফুকাইদা ফুকাইদা একটু মানে অতই করতে হবে না, ঠিক আছে? মানে নর্মালি একটা স্কেল, নর্মাল স্কেলে পড়ো একদম। ফুকাইদা, ফুকাইদা। কুতিলা বলো তো, কুতিলার বানান বানান করে পড়ো। কাবজের কু কৌ কাবজের কু তাজের তি লাম জাবাল্লা কুতিলা কৌতিলা। কুতিলা এভাবে পড়তে হবে। এটা পড়ো তো, কুদির ওটা। কাবজে কুই না। না কাবজে কু দালজের দি র যাবার র কুতি কুদি র মাশাল্লাহ, ভালোই হচ্ছে। তো এইভাবে তোমাকে এগাতে হবে, এগুলো বারে বারে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা কিন্তু গোড়া, এই গোড়াটাকে তোমাকে ঠিক করতে হবে, তাহলে তুমি পারবা ভালো করে উচ্চারণ করতে। আর স্কেল সবসময় ঠিক রাখবা, স্কেল একদম সমানভাবে হবে, ঠিক আছে? উঁচা নিচা করবা না, একবারেই, ঠিক আছে? তাহলে আমাদের হরকত শেষ আজকে। জবরজের পেশ কীভাবে পড়তে হবে, মোটা পাতলা কেমন কি সেটা বলে দিয়েছি। এরপরে পরবর্তীতে আমরা হুরুফে মাদ্দা শিখে নেব, ঠিক আছে? তাহলে আজকে শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।